বিপ্লব কুমার দেব লোকসভার পশ্চিম আসনের বিজেপির প্রার্থী। তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সদ্য প্রাক্তন সাংসদ। 19 এপ্রিল 2024 শুক্রবার বিপ্লব কুমার দেব অবতীর্ণ হয়েছেন তার সংসদীয় রাজনৈতিক জীবনের তৃতীয় যুদ্ধে। এর আগে বিপ্লব জয়ী হয়েছিলেন দুইটি বড় যুদ্ধে। প্রথম যুদ্ধে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা দেশকে, জয়ের রেকর্ড গড়ার জন্য মুখিয়ে থাকা বামেদের স্বপ্ন চুরমার করে দিয়েছিলেন। দ্বিতীয় যুদ্ধে অবশ্যই তিনি হাসতে হাসতে জয়ী হয়েছিলেন। এখন তৃতীয় যুদ্ধের মুখোমুখি। এই রাজ্যে বামেরা নিশ্চিতভাবে ঘাঁটি গেড়ে বসেছিল। রাজ্যের মানুষ ভেবেছিল গোটা দেশে রাজনৈতিক পরিবর্তন হলেও ত্রিপুরাতে সম্ভব নয়। কালের পর কাল ত্রিপুরার শহর থেকে সমতল, গ্রাম থেকে পাহাড়, পথ পথ করে উঠত লাল পতাকা। রাজ্যের মানুষের শয়নে স্বপ্নে যখন লাল পতাকা দেখতে শুরু করেছিল, ঠিক তখনই বামেদের উর্বর ভূমিতে পা রেখেছিলেন মুক্তির নায়ক বিপ্লব কুমার দেব। তিনি বাম মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন। 2015 সাল থেকে 2018 বিপ্লব কুমার দেবের বিক্রমে বামেরা বসে গিয়েছিল হাঁটু গেড়ে। তখনই সংসদীয় রাজনীতিতে বিপ্লব কুমার দেবের ঝুলি ছিল শূন্য। এর আগে এই স্তরে রাজনীতি করার অভিজ্ঞতা ছিল না তার। কিন্তু বিপ্লব যে আক্ষরিক অর্থে রাজ্যের মাটিতে এসেছিলেন বিপ্লব করার জন্যই। গোটা বিশ্বব্যাপী বিপ্লব ও সংগ্রামের জন্য মাহির কমিউনিস্টরাও বিপ্লব কুমার দেবের কাছে গোহারা হেরে যায়। গোটা রাজ্যে বামেদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের রাজনৈতিক বিষ বাষ্প তিনি ছড়িয়ে দিয়ে সক্ষম হয়েছিলেন। মানুষও তার উপর ভরসা রাখতে শুরু করে। বাম দুর্গ যে টুকরো টুকরো করে দেওয়া সম্ভব, এই চিরন্তন সত্য বিপ্লব মানুষকে বোঝাতে পেরেছিলেন। রাজ্যের পরিবর্তনকামী মানুষ বিশ্বাস রেখেছিল বিপ্লব কুমার দেবের বিপ্লবের উপর। 2018-এর 3রা মার্চ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই রাজ্যে আনুষ্ঠানিকভাবে বাম মুক্ত হয়। জীবনের প্রথম সংসদীয় রাজনীতির মঞ্চে বড় জয়ের স্বাদ পান বিপ্লব। তিনি হয়েছিলেন রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। টানা 4 বছর রাজ্য শাসনের পর বিপ্লবকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে অব্যাহতি দিতে হয় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে। তারপর সবাই ভেবেছিল ফুরিয়ে গিয়েছেন বিপ্লব কুমার দেব, শেষ হয়ে গিয়েছে তার রাজনৈতিক বিপ্লব। কিন্তু না, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেবকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেন। শুরু হয় বিপ্লব কুমার দেবের দ্বিতীয় রাজনৈতিক যুদ্ধ। তাতে অবশ্যই বিপ্লবকে বেশি কাঠখড় পোড়াতে হয়নি। রাজ্যসভায় নির্বাচনে দলের বিধায়কদের ভোটে নিশ্চিতভাবেই তিনি জয়ী হন। বিপ্লব কুমার দেবকে কেন্দ্রীয় বিজেপি সর্বভারতীয় রাজনীতিতে জায়গা করে দেন। তাকে দায়িত্ব দেওয়া হয় হরিয়ানা বিজেপির প্রভারী হিসেবে। সেখানেও তিনি সফল। সর্বশেষে বিপ্লব কুমার দেবের উপর ফের আস্থা রাখেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 2024-এর লোকসভা নির্বাচনে ত্রিপুরার পশ্চিম আসনে তাকে প্রার্থী করে বিজেপি। এটা বিপ্লব কুমার দেবের তৃতীয় সংসদীয় রাজনীতির লড়াই। 19 এপ্রিলের এই লড়াইও বিপ্লব নিশ্চিতভাবে টপকে যাবেন বলে দৃঢ় বিশ্বাস তার অনুগামীদের। এর আগে ত্রিপুরার কোনো মুখ্যমন্ত্রী রাজ্যসভা ও লোকসভার সাংসদ হতে পারেননি। বিপ্লবের সামনে এই নজির গড়ার সুযোগ। বিপ্লব কুমার দেব রাজনীতির এই নতুন কৃতিত্ব স্থাপন করতে পারবেন কিনা তা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আরো কিছুটা দিন। তবে জলের স্রোত কোন দিকে গড়াবে তাও কিন্তু পরিষ্কার। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মোর সরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। শুভ নববর্ষ 1431। বাংলা শুভ নববর্ষের এই পুণ্য লগ্নে সমগ্র ত্রিপুরাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড
আমাদের বিশেষ আকর্ষণ, সর্বোচ্চ ৭৫ লাখ পর্যন্ত হোম লোনের ওপর রয়েছে ৮.55%, ফিক্সড বিশেষ সুদের হার প্রতি বছর। এবং আমাদের এই সুবিধাসমূহ ত্রিপুরা রাজ্যের সমস্ত ব্যাংক শাখাগুলিতে প্রযোজ্য রয়েছে। নব আনন্দে জাগো আজি নব বিকিরণে, নতুন বছর উজ্জ্বল হয়ে ওঠো নতুন আলোয় নতুন আশায়। শুভ নববর্ষ। শুভ নববর্ষ 1431 এই শুভ লগ্নে সমস্ত রাজ্যবাসীর প্রতি শুভ কামনায় আরোগ্য, দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন। ইয়োর হেলথ ইজ আওয়ার হ্যাপিনেস। আমাদের ঠিকানা বাদুরতালি লেন, কৃষ্ণনগর, আগরতলা, বিহাইন্ড অপরূপা বেকারি অ্যান্ড কেক শপ, নিয়ার শনি মন্দির। পলিটিক্যাল ডেস্ক থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট, জ্যাম 24 নিউজ।